টাকা পাঠিয়েছে। জুই ওই কাঁথাটা দে তো মা। এনো, কাল নাকি ঢাকায় যাচ্ছেন ভাইয়ের কাছে? হ্যাঁ যাচ্ছি রে, দুদিন থেকেই চলে আসবো। এতদিন পর মাত্র 2 দিনের জন্য যাচ্ছেন? তুই যাবি আমার সাথে? তুই গেলে না হয় আরো দুদিন বেশি থাকবো। তোর ভাইয়া ভীষণ খুশি হবে তুই গেলে। আর বলেন না, আমার যে কি ইচ্ছে করছে ঢাকায় যেতে। তো চল। এই যে সামনের মাসে আমার পরীক্ষা, পরীক্ষা না থাকলে তো ঠিকই আপনার সাথে যেতাম। ঢাকায় যাব, চাকরি করব, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ঢাকায় গেলে সবাই কেমন যেন পর হয়ে যায়, বাড়ির কথা, মা বাবার কথা সব ভুলে যায়। কে বললো তোকে? দেখতেই তো পাচ্ছি, ভাইয়া কতদিন হলো বাড়ি আসে না। ভাইয়ার অনেক কাজ, অফিসে খুব ব্যস্ত থাকে, এই জন্য তো আমি ওকে দেখতে যাচ্ছি। আচ্ছা, তৈরি হয়ে নিন তাহলে, আমি আসি। আর জুই শোন, তোর মাকে বলবি তাড়াতাড়ি মোয়াটা বানিয়ে পাঠাই যেন তোর হাত দিয়ে। ঠিক আছে। হ্যালো মা। খোকা, মা আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হয়ে তোমাকে আবার ফোন দিচ্ছি আমি। রাখি মা। খোকা যা, কাল যে ওর কাছে যাচ্ছি সে কথাটা তো বলাই হলো না। আরেকটু আরেকটু একটু সময় দাও। হ্যাঁ দেখো, কিছু তো পেতে গেলে তো একটু ছাড় দিতেই হয়, তাই না? আর আমি তো তোমার কাছে বেশি কিছু চাচ্ছি না, একটু সময় যাচ্ছি প্লিজ। একই জায়গায় বসে থাকার বিশ্ব রেকর্ড ভাঙতে যাচ্ছি আজ, আমাকে বিশ্ববিখ্যাত বানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারানী। জাস্ট 5 মিনিট। এর পরও সময়? আরে তুমি 1 থেকে 300 গুনতে গুনতে দেখবে যে আমি তোমার সামনে এসে হাজির। 5 মিনিট কিন্তু 300 সেকেন্ড, 600 সেকেন্ড না। ওকে ওকে, বাই 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 বাই। তোরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে আছিস আর আমি তোদেরকে খুঁজে উঠছি। কি করছিলি? ম্যামের ক্লাস করছিলি? হ্যাঁ ক্লাস করছি। আর ম্যাম, তোরা না। আরে এই যে ধ্রুব, ওই যে তোকেই তো আমরা এত সময় খুঁজছিলাম। কেন? তোর সাথে একটু কথা আছে এইদিকে। এই আসছি, দাঁড়া। আচ্ছা বাই। আবার চলে গেল।
রে, তোদের অ্যাসাইনমেন্ট এখনো শেষ হয়নি? না রে দোস্ত, সবে মাত্র অর্ধেকটা করেছি, বাকিটা করতে একটু দেরি হবে। ঠিক আছে, চালিয়ে যা। সরি। আজ আমি বিশ্ব রেকর্ড করে ফেলেছি। আমার আগে যিনি বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান অধিবাসী, 3 ঘন্টার একটু বেশি। আর আজ আমি, জানো তোমার হাসিটা না ভীষণ সুন্দর, প্লিজ একটু হাসো। ফ্ল্যাট করছো? তোমার সাথে ফ্লার্ট করার জন্য আমার বইই গেছে। কেন? শোনো, কে কখন কাকে দেখে ফ্লার্ট করেছিল মনে আছে? তুমি রাস্তায় যা করেছিলে না, তাতে তো লোকজন সব তোমাকে আর আমাকে দেখে। হ্যাঁ, খুব মনে আছে। মনে থাকবে না কেন? এখনো চিৎকার করে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাদ দাও না, এখন যেটা বলতে এসেছি সেটা শোনো। বলো, কিন্তু আগে বলো তো, এমন ঘটা করে আমাকে ডাকলে? সেটাই তো বলতে যাচ্ছি, কিন্তু কারো কি সেদিকে মন আছে? সরি, এবার বলো মহারানী। আমার স্কলারশিপটা হয়ে গেছে, আজ রাতেই আমার ফ্লাইট। মানে কি? কি বলছো এসব? হ্যাঁ, আজ রাত 10টায় আমার ফ্লাইট। হঠাৎ করে সব হয়ে গেল? কই, আমাকে তো আগে জানাওনি। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? সারপ্রাইজের বোঝাটা একটু বেশি হয়ে গেল না? কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ, খুব খুশি হয়েছি। ক্লাস কবে থেকে শুরু? 15 দিন পর ক্লাস শুরু হবে, কিন্তু এখন গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার লাইফ, তোমার ডিসিশন। আমাকে সি অফ করতে এয়ারপোর্টে আসবে না ধ্রুব? ধ্রুব, এই ধ্রুব দাঁড়াও। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। এই যে আপনার টিকিট। বাস কটায়? 8টায় ভাবি। ভালো বাসে টিকিট কেটেছো তো? ঢাকায় যাওয়ার জন্য এটা সবচেয়ে ভালো গাড়ি, এখন আরামসে যেতে পারবে। আরে গতবার যা কষ্ট হয়েছিল, এমন একটা বাসে টিকিট কেটেছিলে। এবার আর হবে না ভাবি, আপনি নিশ্চিন্তে যেতে পারবেন। শোনো, 2 দিন বাড়িঘর দেখে রেখো। কোনো চিন্তা করবেন না ভাবি, যেখানে যে জিনিস আছে ঠিক সেভাবেই থাকবে। এক কাজ করি, ধ্রুবর জন্য পুকুর থেকে কটা মাছ দিয়ে দিই। না 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 না, একদম এটা করতে যেও না। গতবার রহমান ভাই মাছ পাঠিয়েছিল, সে নিয়ে কি চিৎকার, আমাকে ফোন করে বলছে এসব জিনিস যেন আর না পাঠাই। একদম এটা করতে যেও না। এখনকার ছেলে মেয়েগুলো না কেমন যেন ভাবি, বাড়ির জিনিস নিজে খাবি অন্যকে দিবি না, মজাই তো আলাদা। ধুর, ঢাকায় বসে কি আর বাড়ির স্বাদ পাওয়া যায়? বোঝে না ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? তুমি কেন কথা বলছো না আমার সাথে? কি বলবো বলো? প্ল্যান করেছিলাম বাড়িতে গিয়ে মাকে তোমার কথা বলবো, আমাদের দুজনের পরিকল্পনার কথা বলবো, কিন্তু তুমি সব। কিন্তু সব কি? কথাটা শেষ করো। ধ্রুব, তুমি কি চাও না আমি যাই? আমার একটা ভালো ক্যারিয়ার হোক, আমাদের ভবিষ্যৎটা ভালোভাবে গড়ে উঠুক, তুমি কি সেটা চাও না?
হ্যাঁ চাই, কিন্তু কিন্তু কি? ধ্রুব, ধ্রুব মাত্র 3টা বছর দেখতে দেখতে পার হয়ে যাবে। তোমার কাছে 3টা বছর মাত্র, কিন্তু আমার কাছে 3 যুগেরও বেশি। এনিওয়ে, ভালো থেকো। হ্যালো মা।
উঠছো না কেন? কতবার ফোন দিচ্ছি তোমাকে আমি। গাড়ির শব্দে টের পাইনি বাবা। এত দেরি হচ্ছে কেন? কোথায় এসেছো? পৌঁছাতে আর কত সময় লাগবে? আমি পৌঁছে গেছি। আবার কোথায় নেমেছো? আগের বার যেখানে নেমেছিলাম সেইখানে নেমেছি। ওরে, সে তো আমার বাসা থেকে অনেক দূর। মা, তুমি যে কি করো না, আসার আগে আমাকে একবার জানাতে তো পারতে। আমি তো ফোন করেছিলাম বাবা, তুই তো ফোন ধরিস নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেখানে আছো ওখানে থাকো, একটু কিন্তু নড়বে না। আমি এখনই আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয় বাবা। এই তমাল, এই ধ্রুবকে একটা কল দে, দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ তমাল, বল। তোর এত দেরি হচ্ছে কেন? আরে ভুলে গেছিস নাকি? নাকি নাকি বসে বসে মাঞ্জা মারছিস? না রে, একটা ঝামেলায় পড়েছি। বলা নেই কোন নেই, মা ঢাকায় এসে হাজির। সে কি, তাহলে তোর যাওয়া হবে না? আরে না, যাবো। মাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আসতেছি। তা তো বুঝলাম, তোর সাথে যাবে না? না, এসে বলছি। এই রিকশা, এই দাঁড়াও। কেমন আছিস বাবা? ভালো। কতদিন পর তোর সাথে দেখা, কি শুকিয়ে গেছিস। বুয়ার হাতে রান্না খেলে শুকাবি না তো কি হবে? যে কদিন আমি থাকবো নিজের হাতে রান্না করে খাওয়াবো তোকে। কি হলো, মুখ গোমড়া কেন? শরীর খারাপ? শরীর খারাপ দেখে? কি করছো? রাস্তার লোকজন দেখলে কি বলবে? এটা কি তোমার বাড়ি পেয়েছো? আই, তুমি পেছনের দিকে তাকিয়ে কি দেখছো? সামনের দিকে তাকিয়ে রিকশা চালাও। কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা। কবে ফিরবি? শোন, আজকে আমি তোর পছন্দের সব রান্না করব। আমি বাড়ি থেকে নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করে এনেছি। আর এই যে টাকা নে, বাজার যা, গিয়ে তোর যা পছন্দ নিয়ে আসবি, আমি রান্না করব। মা, তুমি এসব ঝামেলা করতে যেও না তো। মা, আমি কয়েকদিনের জন্য একটু ঢাকার বাইরে যাচ্ছি। মানে কবে ফিরবি? মা, বেশি দিন না, 2-3 দিন থাকবো। অনেক দূরে যাবি? আমি এলাম আর তুই চলে যাবি? মা, অফিসের ট্যুর, না গেলে পরে একটা ঝামেলা হবে। মা, তুমি বুঝতে পারছো না কেন? চাকরি করতে হলে এসব অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক কিছু করতে হয়। ও, তা এখনই বেরোবি? হ্যাঁ মা। তো কিছু খেয়ে যা। অলরেডি অনেক দেরি হয়ে গেছে মা, ওরা আমার জন্য অপেক্ষা করছে। এখন কিছু খেতে গেলে আরও দেরি হয়ে যাবে। তুমি অনেকটা পথ জার্নি করে এসেছো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর তুমি আবার রেস্ট নাও। হ্যাঁ, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি রাস্তায় খেয়ে নেব। আর শোনো, বাজারঘাট সব করা আছে, বউ এসে কাজ করে যাবে। তুমি কিন্তু খবরদার কোনো কাজ করবে না। বাড়িতে তো একা একা সব কাজ করো। এখন কয়েকটা দিন রেস্ট করো মা, জাস্ট রেস্ট। হ্যাঁ, আসি মা।
ঢুকে আছে, আয় আয় ভিতরে আয়। মা, হ্যাঁ লাভ ইউ মা। মা তুমি মন খারাপ করেছো? আমি তোমাকে কথা দিচ্ছি, ওখানে পৌঁছে প্রতিদিন তোমাকে ফোন দেবো, তোমার সাথে কথা বলবো। আমার লক্ষ্মী মা। আচ্ছা শোনো, কেউ বেল বাজালে তুমি কিন্তু জিজ্ঞেস না করে দরজা খুলবে না, একদম দরজা খুলবে না। হ্যাঁ ঠিক আছে। এবার একটু স্মাইল করো। আমার লক্ষ্মী মা, লক্ষ্মী মা। সাবধানে থাক বাপু, থাক বাবা, ভালো থাকিস। সাবধানে। তুমি রেস্ট নাও। হ্যাঁ চিন্তা করিস না। নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদীও যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, হ্যাঁ মা। কিরে পৌঁছেছিস? না মা, পৌঁছাতে কাল সকাল হবে। ও, তো দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়েছে? আমি খেয়েছি মা, তুমি খেয়ে নিও। সাবধানে যাস বাবা। মা চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে জানাবো। আচ্ছা শোন, তোর জ্ঞান ধর। হ্যালো, রেখে দিয়েছে। আচ্ছা থাক। কি খবর বন্ধুরা, বলো তো আজ আমি কোথায় এসেছি? তুমি কি আমার বন্ধু? কাল ভালোবাসনি, কাল কেন আসনি? কাল ভালোবাসনি, আসনি। ভাই ট্রেন আসো, সরেন। সরেন না, আরে ট্রেন আসো, সরেন না, আরে সরেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক মতো পৌঁছাইছিলেন? হ্যাঁ ভাই, তুমি যে বাসে তুলে দিয়েছো খুব তাড়াতাড়ি চলে এসেছে বাস। আমার ছেলে তো সেই সকাল থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আপনার ছেলে বলে কথা। তা ধ্রুব বাবা কেমন আছে? কতবার যে বাসে ফোন করেছে, আমি ঠিক মতো আসছি কিনা, ঠিক গাড়িতে উঠেছি কিনা, কত চিন্তা আমার ছেলের। আর বাসায় ঢুকে দেখি একটা গোছানো ছবির মতো বাসা, আর আমি কি খাবো সেই মতো সব বাজার করে রেখেছে। বলছিলাম কি ভাবি, আপনি তো এখানে একা একাই থাকেন, যেহেতু ওখানে গিয়েছেন কয়েকটা দিন থাকেন, আপনার নিজেরও ভালো লাগবে, আপনার ছেলেরও ভালো লাগবে। হ্যাঁ, বাড়িটা নিয়ে তো আমার খুব চিন্তা হয়। আরে আপনি এদিকে কোনো চিন্তা করবেন না, আমি সব খেয়াল রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখব। জি জি ভাবি, ভালো থাকবেন। ঠিক আছে। যেখানেই সীমান্ত তোমার, সেখানেই বসন্ত আমার। ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে। যেখানেই সীমান্ত তোমার, সেখানেই বসন্ত আমার। ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে।
খোলা কেন? কেন আইলো? ভাইজান না থাকলে তো আমি ছাড়া কেউ দরজা খুলবো না। খালাম্মা আপনি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমাকে তো ভালো থাকতেই হয়, কাম না করলে কেউ বাদ দিব? সকালবেলায় খাওয়া হয়েছে? সময় পাই নাই খালাম্মা। যাও, টেবিলের পর খাবার আছে, আমি নিয়ে এসছি, যেটা ভালো লাগে খেয়ে নাও। যার জন্য খাবার এনেছি তারই খাবার খাওয়ার সময় নাই। খালাম্মা, টেবিলের উপর সব খাবার পড়ে আছে দেখলাম, আপনি রাইতে খান নাই? ঘুমিয়ে পড়েছিলাম। বুঝছি। ভাই কবে আইব? 2-3 দিন পর আসবে বলেছে। আপনি আইবেন ভাইজান জানতো না? ভাইজান তো চলে গেল। অফিসের কাজ আছে। ভাই তো প্রায় এমন করে বাইরে যায়। খালাম্মা, ভাইজান কিন্তু খুব ভালো মানুষ, আমারে খুব সম্মান করে কথা কয়। এখন বুঝলাম যার মা এত ভালো তার পোলা তো ভালোই হইব। খালাম্মা, কি রান্না করুন? তোমার যা ভালো লাগে রান্না করো। খালাম্মা, আপনি এটা কি করছেন? সব কাম কাজ করে ফেলাইছেন, সারা বাড়ি ঘর চকচক করতেছে। ভাইজান থাকলে তো আমরা বকতো, আমি যে কাম সুই করি এটা ধরা পড়ে যাইতাম। না না, বকতো না, আমার ছেলে ওই রকম না, আমার ছেলে বকাঝকা করে না। আমার বাড়িতে যত কাজের মানুষ কাজ করে গেছে, কাউকে বুয়া ডাকে না, হয় খালাম্মা না হয় আপা। তোমাকে কি ডাকে? আমার আপা ডাকে, আর আমার খুব সম্মান করে। হ্যাঁ, ছেলে খুবই ভালো ছেলে। খালাম্মা, তা আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা লাগাই দিয়ে। আচ্ছা।
ইস, কতদিন পরে এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে কি হয়েছে খালাম্মা? আপনার শরীর খারাপ? ও বুকে ব্যথা, খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি এক কাজ করো, ওই যে আমার একটা আমার ব্যাগের মধ্যে একটা
একটা ওষুধের ডিব্বাস তাড়াতাড়ি। ও ও খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, খালাম্মা। ভাইজান, নাইলে খালাম্মা তো নাই। ভাইজান, এই খালাম্মা আপনার এটা দিয়ে গেছে। ইস, কতদিন পরে এলাম আর তুই চলে গেলি আমাকে রেখে। খোকা, তুই বুঝি আর তোর বুড়ো মাকে ভালোবাসিস না? বুঝতে পেরেছি। তা সেই রাজকন্যাটি কে? আমি থাকতে থাকতে একদিন নিয়ে আসিস, দোয়া করে যাব মেয়েটাকে। জানিস ধ্রুব, তোর হাতে লাগানো আম গাছের আম নিয়ে এসেছি। তুই তো একবার চোখে দেখার সময় পর্যন্ত পেলি না। তোর জন্য তোর সব পছন্দের জিনিস এনেছি।
তো লাবু চাচা পুকুর থেকে মাছ দিতে চেয়েছিলেন, আমি আনিনি। তুই বিরক্ত হোস কিনা, তুই পৌঁছালি কিনা বুঝতে পারছি না, বড্ড চিন্তা হচ্ছে। ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে তো? তোর চিন্তায় কিছু মুখে তুলতে পারছি না রে সোনা। আজও তোর খবর নেই। বুয়া এসে সব কাজ করে দিয়ে গেল। তুই কেমন আছিস বাবা? তোকে ফোনেও পাচ্ছি না, কিচ্ছু ভালো লাগছে না আমার। তোর জন্য এলাম, অথচ তুই নিজেই বাড়ি ছাড়া। আমার আগে থেকে শরীরটা খারাপ, তোকে কখনো জানাইনি। শরীর কিন্তু খুব ভালো না রে খোকা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ভেবেছিলাম তোকে সাথে নিয়ে ডাক্তার দেখাতে যাব, কিন্তু হবে না মনে হয়। আমি যাওয়ার আগে তোর সাথে দেখা হবে না বাবা। তোকে খুব দেখতে ইচ্ছে করছে, 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 তোকে খুব দেখতে ইচ্ছে করছে। মা